আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো লাল লাল ঝাল ঝাল ডিম আলু রান্না। তো এখন আমি কড়াই তেল দিয়ে তারপর আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি এই রান্নাটা চট জলদি রান্না করার জন্যে আমি প্রেসার কুকারে এই ডিম আলুটা রান্না করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কেউ ভিডিও স্কিপ করবে না। আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা। তা আলুটা এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি আলু ভাজাটা তুলে নেব। তো আমি তোমাদের আমার ডিমের কোরমার রেসিপির দুটো রেসিপি একসঙ্গে ছাড়া হয়েছিল, সেই রেসিপির কমেন্টগুলো আমি তোমাদের পড়ে শোনাবো। তো এলটিওয়েট লাভ দিয়েছে কে জানি না, তাই অনেক অনেক ভালোবাসা। কেয়া হাসো কেয়াদি বলছে দারুণ রেসিপি। থ্যাংক ইউ কেয়াদি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি কড়াইতে ডিমটাকে আর মশলা দেব না, শুধু অল্প করে নুন দিয়ে ভেজে নেব। তারপর কমেন্ট করেছে রুসিয়া, দারুণ দারুণ হয়েছে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, এভাবেই পাশে থেকো। ডিমটাকে এইভাবে হালকাভাবে ভেজে নেব, তারপর আমি ডিম ভাজাটা তুলে নেব। এখন আমি এবারে প্রেসার কুকারে রান্নাটা করব। তো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে তারপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দেব। তো এলাচ দিলাম, এলাচ দুটো দিয়েছি। তারপর আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা তেলে হালকা করে লাল করে নিতে হবে। তো পিয়ালি ভট্টাচার্য আমার রেসিপিতে কমেন্ট করেছে খুব সুন্দর, দারুণ। থ্যাংক ইউ পিয়ালি দি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো আর সবসময় ভিডিও দেখে দিও একটু। তারপরে পিঙ্কি ইজ লাইফ স্টাইল আমাকে কমেন্ট করেছে 3 নম্বর লাইক, দারুণ লাগলো। তোমাকে অনেক অনেক ভালোবাসা পিঙ্কি দি, এইভাবে এগিয়ে যাও তুমি। পেঁয়াজটা আমি এখন লাল করে নিয়েছি হালকা করে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম আদা রসুন বাটা দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের গ্যাসটা কেটে যায়। তারপর আবার কমেন্ট করেছে কেয়া হাসো কেয়াদি, লাইক ডান। থ্যাংক ইউ কেয়াদি, তুমি লাইক করার জন্যে। তারপর কমেন্ট করেছে বাঙালি রাইডার সূর্য, দুটোই ট্রাই করব। হ্যাঁ, ট্রাই করে দেখো, শুনে খুবই ভালো লাগলো। আর এইভাবেই পাশে থেকো আর এইভাবেই ভিডিও দেখতে থাকো। তো পেঁয়াজটা এখন আদা রসুন কাঁচা গ্যাসটা উড়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেব। জলটা দিচ্ছি কেন, মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো,
1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ লাল লাল ঝাল ঝাল করব, তাই জন্য একটু মশলাটা বেশিই দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। খুব সামান্য উপকরণ দিয়ে এই ডিম আলু রান্নাটা করা যায়। তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। আলু ভাজাটা এখন দিয়ে দিলাম। আমাকে আর একটা কমেন্ট করেছে ডিমের কোরমাতে সোনা বিউটিফুল ব্লগ, মনিহার তোমার দুটো রেসিপি ভালো লাগলো, শুধু আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি খাবো। হ্যাঁ সোনাদি, তুমি বাড়িতে পাঠাবো কেন, আমাদের বাড়ি চলে আসো। আর তুমি এইভাবে ভিডিও দেখছো, থ্যাংক ইউ তোমাকে মন থেকে। আলু কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে সিটিটা মেরে নেবো আলু সিদ্ধ করার জন্যে। এখন আমি প্রেসারের মুখটা ঢেকে দেব। 3টে সিটি হলেই হয়ে যাবে আলু সিদ্ধটা। তো আমি এখন খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছ লাল লাল হয়েছে, কতটা সুন্দর লাগছে। এই ডিম আলু রান্নাটা ভাত দিয়েও খেতে পারো, ভাত রুটি পরোটা 3 রকম দিয়ে এই ডিম আলু রান্নাটা খেতে হেভি লাগে। এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর একটা সিটি দিলেই আমার ডিম আলু রান্না রেডি হয়ে যাবে। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর সবাইকে বানিয়ে খাও। সবাই হাত চেটে ভাত খাবে বা রুটি খাবে, পরোটা খাবে। দেখো সিটি হয়ে গেছে, আমি এবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে কালারটা। রেডি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, টাটা।